প্রিয় ভাইরা, স্ত্রীর সাথে খারাপ আচরণ করার আগে এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার এবং এগুলো মেনে চলার দরকার। পৃথিবীতে একজন মুসলমান পরিবারে, পৃথিবীতে মুসলিম পরিবারে একজন স্বামীর কাছে একজন স্ত্রী বড় নিয়ামত। পৃথিবীর সব যতগুলো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার মধ্যে পৃথিবীতে মুসলিম পরিবারে একজন স্বামীর কাছে একজন স্ত্রী হচ্ছে গুরুত্বপূর্ণ। যতগুলো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। আর এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করেছি, সেই নিয়ামত তোমরা যথাযথ যদি শুকরগুজার না করো, নিয়ামতের যদি অশুকরিয়া করো, নিয়ামতের যদি শুকরগুজার না হও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের যে বারাকা, যে নিয়ামত, এটা আস্তে আস্তে আসমান থেকেই বন্ধ হয়ে যাবে। তো বিশেষ করে একজন স্বামীর কাছে যেহেতু স্ত্রী সবচাইতে বড় নিয়ামত, আমরা হয়তো অনেক সময় মনে করি টাকা পয়সা একটা নিয়ামত, খাবার দাবার একটা নিয়ামত, আবার ফসলাদি একটা নিয়ামত, বিভিন্নভাবে আমরা জানি। কিন্তু স্ত্রী যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে একটা নিয়ামত, এটা আমরা অনেক সময় কর্ণপাত করি না, এটাকে খেয়াল করি না। এজন্য স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এটার সাথে আমাদের নাকশুকরিয়া করা হবে, অকৃতজ্ঞতা আমরা তাহলে আল্লাহর সাথে করছি। আপনার বাড়িতে আপনি যদি স্ত্রী হিসেবে অন্যভাবে যদি দেখেন, স্ত্রী হিসাবে যদি না দেখেন, জাস্ট মনে করেন যে আপনি আপনার স্ত্রীকে স্ত্রী বলে আপনি মনে করলেন না, তাহলে আপনি যদি মনে করেন যে আমার কাজের বাড়ির বুয়া, আমি বলছি না যে আপনার স্ত্রীকে আপনি কাজের বাড়ির বুয়া মনে করেন, এটা একটা উদাহরণ, বা আপনার বিবেক খোলার জন্যে, আপনাকে আপনার বিবেকের তালা যাতে খুলে যায় এজন্য বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি মনে করেন যে আমার বাসায় একটা কাজের বুয়াও যদি আমি রাখি, তাহলে অবশ্যই তার সাথে ভালো আচরণ করতে হবে। কাজের বুয়াকে আপনি যা তা বলবেন, এরপরে আপনি কাজের বুয়াকে স্যালারি দেওয়ার বা টাকা পয়সা দিতে গিয়ে যদি আপনি এদিক ওদিক করেন, দেখবেন যে পরের মাসে আর পাবেন না। তো কাজের বুয়া আপনার বাড়িতে কি কি কাজ করে, নির্দিষ্ট কিছু কাজ থাকে, কিন্তু আপনার স্ত্রী আপনাকে প্রশান্তি দান করে। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে মানুষ করছে, আপনার স্ত্রী আপনার সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের সার্বিক নোংরা আবর্জনা, প্রস্রাব পায়খানা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আপনার স্ত্রী টয়লেট বাথরুম পরিষ্কার করে, আপনার স্ত্রী বাড়ি পরিষ্কার করে রাখে, বেডরুম থেকে শুরু করে পুরা বাড়ি ক্লিন রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। একজন কাজের বউ রান্না করবে, আনুষঙ্গিক কাজ, কিন্তু আপনার স্ত্রী কী করছে? বাড়ির সমস্ত কাজকর্মগুলো সে পালন করছে। আপনার সন্তানকে তিলে তিলে কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা শেখায়, পড়ালেখা শেখাচ্ছে, এবং স্কুলে নিয়ে যায়, আবার স্কুল থেকে নিয়ে আসে, গোসল করে দেয়, খাইয়ে দেয়, কথা বলা শেখা দেয়, হাঁটা চলা শেখা দেয়। একদমই টোটাল পরিবারের যে একটা সন্তানের পেছনে যতটুকু সময় দেওয়া প্রয়োজন, সব সময় কিন্তু আপনার স্ত্রী তার জীবন যৌবন সব কিছু আপনার পরিবারের জন্য ব্যয় করছেন। এরপরে অনেকে দেখা যায় যে অনেক স্বামী আছে কৃতজ্ঞতা নাই। আমরা সবাই সবসময় যতগুলো বক্তা, মুফতি, মুহাদ্দিস, আলেম ওলামা আছে, হাফেজকারী আছে, ওয়াইজ আছেন, সবাই একটি ওয়াজ করে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, স্ত্রীর চুল দিয়ে স্বামীর পা মুছে দিতে হবে, খেদমত করতে হবে সব সময়ের জন্য, শুধু স্ত্রী স্বামীর সেবা যত্ন করবে, আর স্ত্রী কোনো দায়িত্ব স্বামীর নাই। আমাদের ওয়াজের ধারা, আমাদের ওয়াজের বিষয়বস্তু কিন্তু সব সময়ের জন্যে যে স্ত্রীগুলো স্বামীর কি সেবা করলে, কি করলে, কেমন সম্মান করলে জান্নাত পাবে এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই ওয়াজকে আমরা কিন্তু সবসময় হাইলাইট করি। তো এই জন্য
স্বামীর যে স্ত্রীর প্রতি কিছু দায়িত্ব আছে, এই দায়িত্ববোধ সম্পর্কে কিন্তু আমরা ওয়াজ খুব বেশি করি না। এজন্য প্রিয় ভাই, আপনাদেরকে বলছি যে অবশ্যই আপনার স্ত্রীর প্রতি আপনার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। আপনার স্ত্রী বাসায় আছে, আপনার সারাদিন যতই পরিশ্রম করেন, চাকরি করেন, কৃষিকাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনার স্ত্রীকে একটা সময় দেওয়া কিন্তু আপনার দায়িত্ব। ছেলে মেয়েকে সময় দেওয়া দায়িত্ব। ফ্রি আছেন, বাইরে বসে বসে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, সময় নষ্ট করছেন, বা আপনার চাকরি নিয়ে, ব্যবসা বিজনেস নিয়ে, অন্য অন্য কাজ নিয়েই শুধু ব্যস্ত আছেন, বাসায় যে একটা মানুষ আছে, আপনার স্ত্রী আছে, এটা আপনার মাথায় থাকে না। দেখুন, শুধু এক পক্ষের ভালোবাসা দিয়ে কিন্তু সংসার শান্তি আসতে পারে না। দুই পক্ষেরই বোঝাপড়া থাকতে হবে, দুই পক্ষেরই সেখানে ভালো মিল থাকতে হবে, একে অপরকে বোঝার মতো সামর্থ্য, শক্তি, মানসিকতা থাকতে হবে। এজন্য আমি যে উদাহরণটা আপনাদেরকে বোঝালাম যে আপনার স্ত্রী আপনার কাছে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, এই নিয়ামতের যদি যথাযথ আপনি মূল্যায়ন না করেন, নিয়ামতের শুকরগুজার আপনি যদি না হন, নিয়ামতের গুরুত্ব যদি আপনি না দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে আপনার এই নিয়ামতকে কি করবেন? কেড়ে নেবেন। সেটা হতে পারে সাংসারিক জীবনে আপনার স্ত্রী আছে, আপনার বউ থাকলো, ঠিক আছে, কিন্তু সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রী দুইজনের ভেতর মহব্বত নাই, মিল নাই, আন্তরিকতা নাই, দুইজনে দুইজনার মতো। রাতে শুয়ে পড়লেন, দেখলেন যে ওর মতো মোবাইল টিপছে, আপনার মতো আপনি মোবাইল চাপছেন, ঘুমিয়ে পড়লেন। পরিবারে যাওয়ার পরে ভালো কোনো কথা নাই, ভালো কোনো হাসি নাই, দুইজনের কোনো পরামর্শ নাই। দেখলেন যে এই পরিবারটা একটা শ্মশানে পরিণত হয়ে গেল, অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে। এজন্য একজন স্বামীর উচিত হবে ধ্যান জ্ঞান, চলাফেরা, ওঠা বসা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, যেই পেশায় থাকুক না কেন, মনে রাখতে হয়, মাথায় রাখতে হবে যে আমার একটা বন্ধু আছে, পৃথিবীর সবচাইতে দামি বন্ধু, গুরুত্বপূর্ণ বন্ধু, যে আমাকে তৃপ্তি দেয়, যে আমাকে মানসিকতা শান্তি দেয়, যে আমাকে সাপোর্ট করে, যে আমার সন্তান মানুষ করে, যে আমার পরিবার ঠিক রাখে, আমার সংসার গুছিয়ে রাখে, আমার বেডরুম থেকে শুরু করে টয়লেট বাথরুম থেকে শুরু করে সব কিছু। সারাদিন আমি বাইরে উদাসীন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, ব্যবসা বাণিজ্য, কাজ, বিভিন্ন জব, এটা টেনশন, কিন্তু আমি পরিবারে যাওয়ার পরে দেখি বউ আর কাজ করছেন, আমার বউ মেথরের কাজ করছেন, আমার বউ এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন যা কিছু কাজের বাড়ির লোক সব কিছু আপনার স্ত্রী করছে। তাহলে 3টা 4টা 5টা সেক্টরের কাজ আপনাকে আলাদা আলাদা দায়িত্ব দিয়ে কিন্তু রাখা লাগতো। 3000 টাকা করে যদি বেতন দেন আপনি, তাহলে 4টা লোকের আপনার 12,000 টাকা বেতন বা 15,000 টাকা বেতন কমপক্ষে দেওয়া লাগতো। আপনি যদি নিজের স্ত্রীকে এতই ঘৃণা করেন, আপনার স্ত্রী নিয়ে যদি আপনি এতটুকু ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত, একটু হাসি মুখে কথা বলার যদি আপনার মানসিকতা না থাকে, তাহলে আপনি আল্লাহ তাআলার নিয়ামতের সাথে কৃতজ্ঞতা বোধ আদায় করছেন না, অকৃতজ্ঞ হচ্ছেন। এজন্য অনেক সময় পরিবারে দেখা যায় নানান রকমের ঝামেলা, নানান রকমের অশান্তি, নানান রকমের ডিপ্রেশন, উৎকণ্ঠা, পেরেশানি আপনার পরিবারে থেকে যায়। কারণ নিজেকে অনেক বড় মনে করেন যে না, আমি স্বামী, আমি কেন স্ত্রীর সাথে হাসে কথা বলবো, স্ত্রীকে হেল্প করব, সহযোগিতা করব। এই ধরনের মানসিকতা চেঞ্জ করতে হবে। এবং ছোটোখাটো একটা ভুল ত্রুটি যদি হয়ে যায়, অনেক সময় দেখা যায় স্বামী হাজারো ভুল অপরাধ করছে, স্ত্রী মাফ করে দিচ্ছেন, স্ত্রী এগুলো মাথায় নিচ্ছেন না, এগুলো নিয়ে রাগান্বিত হচ্ছেন না, এগুলো নিয়ে কখনো ধমক দিচ্ছেন না, এগুলো নিয়ে বড় ধরনের জেদ করছেন না। কিন্তু ছোট্ট একটা কোনো কাজে যদি স্ত্রী কোনো ক্ষতি করে ফেলে সংসারের, হাজারো অপরাধ করার পরে স্ত্রী ওগুলো মাথায় না নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন সব কিছু। অথচ সন্তান মানুষ করতে গিয়ে যদি একটু ত্রুটি হয়, স্বামী অনেক সময় মাফ করতে পারে না। এটা কেন হবে, হলো কেন? এটা নিয়ে বড় ধরনের একটা ঝামেলা বেঁধে একসময় দেখা যায় যে ওইটা ছোটোকে তিলকে তাল বানিয়ে বড় ধরনের অশান্তি তৈরি হয়। এরপরে কাজকর্ম করতে গিয়ে পরিবারে অনেক কিছু, থালা বাসন থেকে শুরু করে, গ্লাস থেকে শুরু করে, আপনার যতগুলো কাজ আছে, যতগুলো জিনিসপত্র আছে, এগুলো করতে গিয়ে অনেক সময় গ্লাস ভেঙে যায়, অনেক সময় আপনার প্লেট ভেঙে যায়। এগুলো করতে গিয়ে অনেক সময় কিন্তু মেনে নিতে পারেন না স্বামীরা, যেটা কেন হলো। দেখুন, যে কাজ করবে তার ক্ষতি হবে, যে কথা বলবে তার ভুল হবে। কাজ করেন না, ভুল হবে না। কাজ করেন না,
আপনার ক্ষতি হবে না, কথা বলবেন না, আপনার ভুল হবে না। কেউ চুপচাপ থাকে 1 ঘন্টা, তার কোনো ভুল নাই। আর কেউ 1 ঘন্টা যদি কথা বলে, তাহলে তার কথার ভিতরে 1 ঘন্টার ভিতরে 2-4টা মিস হতে পারে, মানে অনেক সময় কথার ভিতরে ভুল হতে পারে, স্লিপ অফ টান হতে পারে। এজন্য সবসময়ের জন্য এটা চিন্তা করবেন যে ছাড় দেওয়ার মানসিকতা আপনাকে থাকতে হবে। আপনি কোনো হাজারো অপরাধ করছেন, আপনি হাজারো ভুল করছেন, সেগুলো বড় কিছু মনে করছেন না, কিন্তু আপনার স্ত্রী, আপনার ওয়াইফ যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি করে ফেলে, হতে পারে সেগুলো পরিবারের কোনো আসবাবপত্র বা ছেলে মেয়ের বিষয়ে, যে কোনো বিষয়ে পরিবার পরিচালনা করতে গিয়ে, তাহলে আপনি সেটা মেনে নিতে পারছেন না, কথা বলছেন না, রাগান্বিত অবস্থায়, ক্ষুব্ধ অবস্থায়, আপনাকে কেউ আর এই বিষয়ে বুঝাইতে পারতেছে না। এর জন্য সব কিছু মিলেই আপনাকে কিন্তু শান্ত থাকতে হবে। দেখুন, প্লেনের যদি পাইলট মাথা গরম করে বা পাইলট যদি হঠাৎ কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু পুরো যাত্রীগুলো ধ্বংস হয়ে যাবে, পুরো যাত্রীগুলো মৃত্যুর মুখে চলে যেতে পারে বা মৃত্যুর ঝুঁকি আসতে পারে, মৃত্যুবরণ করতেও পারে। তো একটা পরিবারের পাইলট হচ্ছেন আপনি, স্বামী হিসাবে আপনাকে যথাযথ সবচাইতে বেশি থাকতে হবে ধৈর্য, এবং সব কাজগুলো আপনাকে হালকাভাবে এবং ধৈর্যশীলের সাথে ক্ষমা সুন্দর দৃষ্টিতে উদারতার পরিচয় আপনাকে দিতেই হবে। এবং স্ত্রীর ক্ষেত্রে যদি কোনো কিছু আপনার অর্থ ব্যয় করতে হয়, খরচ করতে হয়, সেই বিষয়ে আপনাকে কৃপণতা করা যাবে না। আপনার ছেলে মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য, পরিবারের জন্য খরচ করবেন, এটাও একটা ইবাদত, এটাও একটা আমল। এরপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট অবস্থায় বিবাহ হয়েছে, আপনারা সবাই জানেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রুটি তৈরি করে না ঢেকে বা রুটির খামির তৈরি করে না ঢেকেই অনেক সময় চলে যেতেন, আনমনা হয়ে যেতেন, অমনোযোগী হয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার এসে দেখলেন যে রুটির খামির ঢাকা নাই এবং রুটি ঢাকা নাই। এমতো অবস্থায়ও দেখা যায় অনেক সময় ছাগলে মুখ দেয়, বা অনেক সময় দেখা যায় যে এই অঢাকা এই বিষয়গুলো তার চোখে পড়ার পরেও সে ধৈর্যশীলতার সাথে হাসি মুখে ডেকে নিয়ে এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়েছেন যে এইটা এইভাবে না, এইটা এইভাবে, বা রাগান্বিত হয়ে ছোট্ট বিষয়কে বড় করেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ধরনের পরিবারে কিন্তু অনেক সময় আমাদেরও এই সমস্যাগুলো হয়ে থাকে। সেটা হতে পারে আপনার সন্তান, ছেলে মেয়েকে নিয়ে চড়াও হবেন না, কোনো বিষয়ে ভুল হলে আপনার স্ত্রীকে বলে দিবেন। যেহেতু আপনি পাইলট, বাড়ির গার্জিয়ান, আপনাকে অধিক ধৈর্যশীল হতে হবে এবং আপনার মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে, শান্ত থাকতে হবে। আর দ্বিতীয়ত, আমরা সবাই জানি মা বোনেরা অনেক সময় মন খারাপ করেন বেকা হাত দিয়ে তৈরি এই কথা বললে। এটা আপনারা মন খারাপ করেন আর যাই করেন, কথাটা তো সত্য। তো পুরুষ গার্জিয়ান যারা আছে আমার ভাইয়ের, আপনাদেরকে বলছি যে আপনারা যখনই সোজা করতে যাবেন সরাসরি, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনাকে হেকমার সাথে, বুদ্ধি খাটিয়ে, কৌশলের সাথে আপনাকে উদারতা দিয়ে, হাসি দিয়ে এবং শান্ত মানসিকতা দিয়ে আপনাকে কিন্তু এগুলো সংসার পরিচালনা করতে হবে। তাহলে আপনি যেমন কাজ করতে গিয়ে ভুল হয়, আপনার স্ত্রী সেগুলো মেনে নেয়। আপনার স্ত্রীও কাজ করতে গিয়া, পরিবার চালাতে গিয়ে, ছেলে মেয়ে মানুষ করতে গিয়া, সংসার পরিচালনা করতে গিয়ে, পরিবারের কাজকর্ম বিভিন্ন দিক দিয়ে সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে, এগুলো আপনাকেও ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। না এটা হলো কেন, এটা হবে কেন, হওয়া উচিত ছিল না, এসে না, এই ধরনের জেদে যখন যাবেন, তখন পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে অসুখীর কারণ হয়ে যাবেন। এবং একসময় দেখবেন যে এই তুচ্ছ বিষয়কে নিয়ে জেদাজেদিতে যাওয়ার কারণে, রাগারাগি হওয়ার কারণে, কারণ আপনার স্ত্রীও তো মানুষ, তার ভেতরেও জেদ আছে, রাগ আছে। আপনি 10 দিন রাগ করছেন, সে তো একদিন রেগে যেতেই পারে। আর রেগে গেলে আপনি 10 দিন রেগে গেলেন, আবার চুপচাপ শান্ত হয়ে গেলেন। কিন্তু কোনো মেয়ে মানুষ বা নারীরা যদি কখনো রেগে যায়, আমার মা বোনেরা, তাহলে কিন্তু ওই রাগটা সহজে নিয়ন্ত্রণে আসে না। এই জন্য তাদেরকে চালাতে হবে কাঁচের গ্লাসের মতো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাঁচের গ্লাসের মতো করে যদি কেউ চলে, কাঁচের গ্লাস খুব সাবধানতার সাথে ধরে থাকতে হয়, খুবই সাবধানতা অবলম্বন করতে, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে। কাঁচের প্লেট হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে। এজন্য
আপনার স্ত্রীকে এবং সংসারকে পরিচালনা করতে গিয়ে আপনার ওয়াইফকে সংসারে আপনার ওয়াইফকে যেভাবে চালাবেন তার অবশ্যই কাঁচের গ্লাস এবং কাঁচের প্লেটের মতো করে আপনাকে খুব গুরুত্বের সাথে, যাতে পড়ে ভেঙে না যায়, যাতে সংসারে অশান্তি না হয়, যাতে সংসারে ভাঙন সৃষ্টি না হয়, বোঝাপড়ার ভেতরে যাতে কোনো ধরনের দ্বিমত না হয়। একটা ভুল হয়ে গেল, সেটা কৌশলে শুধরে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা স্বামীকে, প্রত্যেকটা পুরুষ মানুষকে, আমার প্রিয় ভাইদেরকে স্ত্রীর প্রতি সদয়, স্ত্রীর প্রতি মহব্বতশীল, স্ত্রীদের প্রতি উদারতা, স্ত্রীদের প্রতি অর্থ খরচ, স্ত্রীদের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা বেশি বেশি যেন বাড়িয়ে দেন। রাগকে নিয়ন্ত্রণ করে দাম্পত্য জীবনটা যেন সুখময় করে দেন। সকলে বলছে আমিন।